নমস্কার বন্ধুরা, আবার খাবো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একদম ঝাল ঝাল চিতল মাছের একটা কারি করে দেখাচ্ছি। চিতল মাছের আপনারা মুইঠা খেয়ে থাকবেন, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো চলুন আর দেরি না করে এখন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রামের মতন চিতল মাছ। মাছটাতে এবারে স্বাদ মতন নুন এবং 1 টেবিল স্পুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে 1 ইঞ্চি আদা এবং 5 থেকে 6টা রসুন, আর তার সঙ্গে 1 টেবিল স্পুন গোটা ধনে আর সামান্য জল দিয়ে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নেব। মাছগুলোকে ভালো করে ভাজার জন্য আমি ফ্রাইং প্যানেতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন তেল। এবারে একে একে প্রত্যেকটা মাছ দিয়ে দেব ফ্রাই হওয়ার জন্য। চিতল মাছটা কিন্তু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগবে, তাই আমি এখানে ঝালঝালি রান্নাটা করছি। আপনারাও কখনো এইভাবে চিতল মাছ রান্না করেছেন কি না আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। মাছগুলো ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রাখতে হবে। আর এখানে দেখুন আমি প্রত্যেকটা মাছ দিয়ে দিয়েছি এবং দেওয়ার পরে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আর খুব বেশি কিন্তু লালচে করে কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু গোল্ডেন কালার এসে গেলেই মাছগুলোকে আমি এখানে উল্টে দিচ্ছি। তো দেখুন এখানে প্রায় 2 থেকে 3 মিনিট পরেই আমি এখানে মাছগুলো কিন্তু উল্টে দিচ্ছি। একটা সাইড পুরোপুরি গোল্ডেন কালার এসে গেছে, এবার অন্য সাইডটাও আস্তে আস্তে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। দেখুন আমি তুলে নিচ্ছি, মাছগুলো কি সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। আমি এখানে মাছ ভাজার জন্য যে তেলটা ইউজ করেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা করে নেব। এই পর্যায়ে আপনাদের যদি মনে হয় যে তেল একটু বেশি আছে তাহলে আপনারা একটু কমিয়েও নিতে পারেন। এবারে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা দারচিনি এবং হাফ টিস্পুন কালো জিরে। সামান্য একটু ভাজা হয়ে গেলেই আমি এখানে তৈরি করে রাখা পেস্টটা অ্যাড করে দেব এবং এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। মশলা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব 2টো মাঝারি সাইজের টমেটোর পেস্ট। টমেটোটাকেও এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট একদম হাই ফ্লেমেতে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন নুন, হাফ টিস্পুন হলুদ এবং 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে আমি এটা যেহেতু স্পাইসি বানাচ্ছি তার জন্য এখানে শুকনো লঙ্কাটা অ্যাড করছি। আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়োটা পছন্দ না করেন তাহলে এটা কিন্তু স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। পুরোপুরি কাঁচা লঙ্কার উপরেও রান্নাটা করা যেতে পারে। মশলা কষে যখন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি হাফ গ্লাস জল। জলটা ভালোভাবে ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব। মাছগুলো এখন গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে এবং মাছগুলোকে উল্টে দিতে হবে। চিতল মাছ এমনি ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর তার সঙ্গে যদি এইভাবে গ্রেভি করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আমি যেভাবে রান্নাটা করলাম সেভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর ভাত দিয়ে খেতে এটা দারুণ লাগে। মাছটা যত গ্রেভির মধ্যে ফুটবে তত কিন্তু গ্রেভির টেস্টটাও বাড়বে। আমি এখানে কিছুটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর সঙ্গে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল চিতল মাছের একদম ঝাল ঝাল কারি। রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।